মুসলিমদের পুরুষরা যেমন দাড়ির ক্ষেত্রে নিজের এখতিয়ার রাখে না, প্যান্ট টাকনার উপরে তুলতে বলা হয়েছে, যারা মেনে নিয়েছেন তুলে নিয়েছেন, যারা এখনো বোঝে নাই তারা এগুলো নিয়ে টল করে। পৃথিবীতে এমন বহু মুসলিম আছে যাদের প্যান্ট টাকনার নিচে টল করে, আপনার সাথে টিটকারি করবে, কিরে পানি উঠছে এরকম বলে। আমরাও বলতাম একটা সময় যখন আমরা স্কুল কলেজে পড়েছি, আমরাও কোনো ব্যক্তিকে টাকনার উপরে প্যান্ট দেখলে আমরা মস্কারা করতাম। বাস্তবিকই আমাদের যুবকদেরকে এখন পর্যন্ত এই কথাটা জানানো হয়নি যে টাকটার নিচে প্যান্ট এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। ব্যাপারটা খুব হালকা, কিন্তু এতটা একটা বড় পাপ যে সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না। একটু পরে সে হাদিসটা আসবে। তো ঠিক তেমনি পুরুষরা যখন মেনে নিয়েছেন, এবার মহিলাদের ব্যাপারে আসেন। মহিলাদের হকের ক্ষেত্রে, মহিলাদের বিধিবিধানের ক্ষেত্রে একটা বিধিবিধান, যেমন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত পুরুষ মহিলা উভয়ের জন্য। উপরন্ত মহিলাদেরকে বলা হয়েছে তার দেহকে ঢেকে রাখবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, এবং তাদেরকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। আর জাহিলিয়াতের যুগের মহিলার মতো তাকে নিজের দেহটাকে প্রদর্শনী করতে নিষেধ করা হয়েছে। আর যখন সে বাইরে যাবে কোনো প্রয়োজনে, তখনও বলা হয়েছে সে যেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন ওই পূর্ব যুগের জাহিলিয়াতের মতো নিজেকে প্রদর্শন না করে। আল্লাহ তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেন নাই, কিন্তু বলা হয়েছে যখন বের হবা তখন পর্দার সাথে বের হইবা, জাহিলিয়াতের মতন মহিলাদের মতো না। এই বিধানগুলো আসছে। তা আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা করা হবে, যেমন মহিলার সংক্রান্ত আমরা ইদানিং ইউটিউবের মধ্যে বেশ কিছু মহিলাদের টক আলাপ বাক্য আলাপ দেখতে পাচ্ছি, যারা নেত্রী হবে, নেত্রী হওয়ার জন্য রাস্তায় নেমেছে। তারা নিজেকে কাপড় খুলে দিয়ে বুকের ওড়না কোমরে বেঁধে তারা ওই যে অঙ্গভঙ্গিমার মাধ্যমে প্রতিবাদ জানায়। আপনি কি জানেন যে এরা কতটা নির্বোধ, কতটা অজ্ঞ হলে একটা মানুষ মুসলমান ঘরের সন্তান, অথচ ইসলাম তার এই কান দিয়ে ঢোকে নাই, অন্তর পর্যন্ত দূরের কথা, তার কান পর্যন্ত এখন পর্যন্ত শুনে নাই যে ইসলামের বিধিবিধানগুলো কি। আজকে ঢাকার একটা চত্বরের মধ্যে তারা মাঝে মাঝে আত্মপ্রকাশ ঘটে, আর এটা ঘটার পেছনে মূল কারণ আমরা পুরুষরা। আমরা, আপনারা যারা আছেন টুপি পরা দাড়িওয়ালা, এই যে মুসলমানের বাচ্চাগুলা, আপনারা নিজেদেরকে মুসলিম তো দাবি করেন, কিন্তু আপনাদের নাকের ডগায় নাস্তিক কিছু মহিলা, মাত্র 10-12 জন হবে, তারা ওই সমস্ত জায়গায় গিয়ে এই রকমের উন্মাদনা ছড়ায়। কিন্তু আজকে বাস্তবিক আমরা পুরুষ যদি মুসলিম হইতাম, একটা টিম থাকতো, তাহলে যেই দিন তারা রাস্তায় নেমেছিল প্রত্যেকটাকে যদি উচিত শিক্ষা দিয়ে দেওয়া যেত, তার পরের দিন দেখতেন যে কোনো মহিলা সাহস করতো না। কিন্তু আমাদের প্রশাসন সেই কাজটা করে না, ইসলামের একটা দলও এ পদক্ষেপ নেয় না, কিন্তু ওরা ওদের এই বাতিল স্লোগানগুলো দিয়ে প্রচার প্রসার করে দিয়ে ওরা সংগঠন বানিয়ে ফেলে, আর এটার উপর ওরা টিকে যায়। আর আমরা খুতবা মিম্বর থেকে শুধু আপনাদেরকে তালকিন করতে থাকি, কিন্তু এই কান দিয়ে ঢোকে এই কান দিয়ে বেরিয়ে যায়, কারণ কারো কোনো পরিবর্তন নাই। যার ফলে এই সমাজের মধ্যে সেই বিশৃঙ্খলাগুলো এখন পর্যন্ত টিকে আছে। তাহলে আপনি ওদিকে আসুন, যে আমি প্রথমে আপনাকে বলে নিয়েছি, আপনি যদি মুমিন মহিলা হন, তাহলে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উপরে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে, আপনি মুমিন মহিলা হলে এটার ক্ষেত্রে এর বিপক্ষে কোনো ওপিনিয়ন পেশ করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। এটা কোনো মানুষকে দেওয়া হয়নি যে আপনি নিজের সিদ্ধান্ত জানান আপনি করবেন কি করবেন না। এক নাস্তিক মহিলা বলতেছে যে পুরুষদেরকে 4 বিয়ে করার অনুমতি কে দিয়েছে? তার বোনদেরকে বলতেছে তার, যে আপনারা কি আপনাদের স্বামীদেরকে 4 বিয়ে করার অনুমতি দিয়েছেন? কয় না। আচ্ছা, এটা কি অনুমতি দেওয়ার বিষয়? আমি যদি বলতে চাই, এই যে মহিলাটাকে কোনো পুরুষ বিয়ে করেছে, এই মহিলাকে বিয়ে করার অনুমতি এই পুরুষ কোত্থেকে পেল? এই প্রথম বিয়েটা যা করেছে, এই মহিলার অনুমতি নিয়ে করেছে? আপনি কি এই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা না? নাকি তার বাপ মা দিয়েছে আপনার কাছে বিয়ে? তাকে অনুমতি নিয়েছে কি নিয়ে নেয়নি, এটা তার বাপ মা বুঝবে। প্রথম যে বিয়েটা হয়েছে, এরও তো অনুমতি লাগেনি। তাহলে একটা পুরুষ যখন আরেকটা বিয়ে করবে, তাহলে ওর অনুমতি লাগবে কেন? অথচ এটা মুসলিম মহিলা, চিন্তা করা যায়? আচ্ছা, এটা কেন বলে না যে যারা পরকিয়া করে, একাধিক প্রেম করে, সে কি কারো কাছ থেকে অনুমতি নিয়ে করে? এই ক্ষেত্রে কোনো ফতোয়াবাজি আসে নাই। কত বড় দুঃসাহস হলে এটা বলতে পারে যে পুরুষরা 4 বিয়ে করবে, এই অনুমতি তাদেরকে দিল কে? এই নির্বোধ তো ইসলামের কিছুই বোঝে না, কোরআনও পড়ে না, ধর্ম সম্পর্কে কোনো
সামান্যতম জ্ঞান পর্যন্ত নাই। এই যে রাস্তায় এসে কথা বলতেছে, ও কি এটা জানে যে ধর্ম ওকে এই অধিকারটা পর্যন্ত দেয় নাই? অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে। তো আমাদের কপাল পোড়া যে আমরা এগুলোকে দেখে সহ্য করে নিচ্ছি বা সহ্য করতে হচ্ছে। কেন? কারণ আমাদের এক শ্রেণীর মানুষ, আমাদের এই মুসলিম ভাই যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে নাস্তিকতার পথ ধরে নিয়েছে, তারা এদেরকে শিল্ডার দেয়, তারা এদের পেছনে সাপোর্ট দিচ্ছে, যার ফলে আমরা এদের কাছ থেকে হেয় হয়ে যাচ্ছি, আমাদের কথা তাদের পর্যন্ত যাচ্ছে না। এই জন্য এই ধরনের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এই নাস্তিকতার সাথে জড়ায়েন না। কোরআনে একটা আমভাবে একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গত 2 দিন আগেই সে আয়াতটা দেখলাম। কোথায় আছে সেই আয়াতটা? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু মিনকুম ফাতামাসসাকুম ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 112, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, খবরদার তোমরা জালেমদের সাথে মিশো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুম করে মুসলিমদেরকে বলা হচ্ছে তুমি জালেমদের কাছে যাও না, তাদের কাতারে দাঁড়ায়ও না। ফাতামাসসাকুমুন নার, এই জালেমদেরকে যেমন আগুন স্পর্শ করবে, এই মুসলিম নারী পুরুষ তোমাদেরকেও কিন্তু আগুন স্পর্শ করবে, মুসলিম হওয়া সত্ত্বেও। কেন? শুধু এই জালেমদের কাতারে দাঁড়ানোর কারণে। এজন্য আমরা আমাদের মুসলিম পুরুষ বা নারীদেরকে বলতে চাচ্ছি, যারা নাস্তিকতার কথা বলে তাদের কাতার ছেড়ে দেন, আপনি আপনার নবীর কাতারে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেটা, সে পথে আসেন। এটা থাকবে আমাদের দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে, তাকে আল্লাহর বিধান মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। সে ওপিনিয়ন পেশ করতে পারবে না। যেমন এই যে মহিলাগুলো বলতেছে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে তারা কথা বলে, অথচ সম্পত্তির বন্টনটা এটা স্বয়ং আল্লাহ করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পৃথিবীর কোনো আলেম করে নাই, এটা কোনো সমাজের হুজুর করে নাই, এটা রাষ্ট্রের প্রধানও করে নাই। রাষ্ট্রের প্রধান পর্যন্ত ক্ষমতা রাখে নাই এই ক্ষেত্রে যে ইনসাফ কিভাবে হবে, কিভাবে ভাগ করব। তারা সব ক্ষেত্রে ইসলামের বিচারের খেলাফ গিয়েছে, কিন্তু এই মিরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত আদালত ওই হুকুমই জারি করে যেটা কোরআন দ্বারা ফয়সালা করা হয়েছে। আপনাকে ভাগ ওই পরিমাণে তারা জায়গা সম্পত্তির বন্টন করে দেয়, কোর্ট এখন পর্যন্ত সেই ফয়সালার উপরে আছে। কিন্তু নাস্তিকতা বাদী মহিলাগুলা তারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে, তারা বলে সমান অধিকার চাই, কিন্তু সে বোঝে না আসলে সমান অধিকার কাকে বলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, মুমিন হলে তোমার ওপিনিয়ন রাখার কোনো অধিকার নাই, তোমার কাজ হচ্ছে তুমি আল্লাহর এই আদেশটা মানো কি মানো না, এটা হচ্ছে বিষয়। আপনি জানেন একটা মুমিনা কেমন হতে পারে? হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, বিয়ে হয়েছে, এত বছর পর একটা ফুটফুটে সন্তান ইসমাইল জন্ম নিয়েছেন। জন্মের পর পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, একে মক্কার মরুভূমিতে নিয়ে রেখে আস স্ত্রী সহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান এত বছর পরে পেয়েছে, সে সন্তানকে সুন্দরী, রমণী, সতী এবং গুণবতী হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা বা রাহিমাহুল্লাহ যেটাই বলেন না কেন, তাকে মরুভূমিতে রাখা হয়েছে। তিনি ফিরে যাচ্ছেন, আর তার স্ত্রী আমাদের মা, তিনি বলতেছেন যে ইব্রাহিম, আপনি এমন একটা কোন জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে গাছপালাও নাই, খাদ্য তো দূরের কথা, গাছপালার চিহ্ন পর্যন্ত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতেছে না, তিনি ফিরেই যাচ্ছেন। শেষে তিনি তাকে বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমারা কাহাজা, আপনার রব কি এইভাবে আদেশ করেছে যে আমাদেরকে রেখে চলে যাবেন, কথা বলবেন না? বলছে নাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটা বলেছে যে নাম, হ্যাঁ আমার রব আমাকে শুধু এতটাই বলেছে যে তোমাদেরকে রেখে যেন আমি চলে যাই, আল্লাহ আমাকে কিছুই বলে নাই। সুবহানাল্লাহ, একটা মুমিন মহিলা কি বলে শুনেন। তিনি বলতেছেন, ইব্রাহিম ইজান, তাহলে তুমি যেতে পারো, আপনি যেতে পারেন। যখন আমার রব আমাকে মরুভূমিতে ফেলে রাখার আদেশ করেছে, আমি আমার রবের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, আমাদেরকে হেফাজত করার দায়িত্ব তার। এটা একটা মুমিন মহিলা। তারপর রেজাল্ট আমাদের সামনে, রেজাল্ট আমাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নসল থেকে এই আরব জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। ইসমাইল আলাইহিস সালাম তাদের রাসূল, যে ফুটফুটে বাচ্চাটা মরুভূমিতে রেখে যাওয়া হয়েছিল,
তা আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর বিধানের প্রতি এতটা নমনীয় তারা। আর আমাদের সমাজের মহিলা হলে কি হবে, যে বেটা তোর ভাতই খাবো না, যদি ইসলামের কোনো ব্যাপার হয় যে তোর ভাতই খাবো না এমন বলতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি তার স্ত্রীকে যখন রেখে যায়, আল্লাহর ফয়সালাতে তার স্ত্রী মেনে নেওয়াতে তাদের কোনো দ্বিধা নাই। এটা হচ্ছে ইমানদারের দাবি। তা আমি আমাদের পুরুষ এবং মহিলাদেরকে বলবো, যখন বিধানটা আল্লাহর পক্ষ থেকে, তখন আপনার ওপিনিয়ন এখানে পেশ করার কোনো অধিকার আপনি রাখেন না। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পরেও যদি আপনার নিজের স্বেচ্ছাচারিতা থাকে যে আপনাকে হারাম করা হচ্ছে, আপনি এটাকে পাত্তা দিচ্ছেন না, তাহলে আপনি জেনে নেন আপনি হয়তো আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আসলাম, তুমি কি আত্মসমর্পণ করলে? তখন তিনি বলেছিল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। একজন ব্যক্তির আত্মসমর্পণ কেমন হয় এটাকে দৃষ্টান্ত স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহু ঘটনা ঘটেছে। 80-100 বছর হয়ে যাচ্ছে, বলছে খাতনা করো, তিনি কোনো দ্বিধা করে নাই, ওই বয়সে খাতনা করিয়ে নিলেন। আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তিনি বলতেছেন আমার রব আমাকে বাঁচাবে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। তারপরে তিনি পিছপা হন নাই, আল্লাহ সেখানেও তাকে পরীক্ষায় পাশ করালেন। তারপরে তাকে তার জাতি ছেড়ে দিয়ে চলে যেতে হলো। একটা লম্পট রাজ্য দিয়ে যাচ্ছিল, তার স্ত্রীকে অ্যাটাক করে নিয়ে নেওয়া হলো। সেই কথাটা আসবে যে সারা আলাইহিস সালাম তার সাথে কি ঘটেছিল সেটা আসবে। একটা সতী মহিলা কেমন হয় ওই বর্ণনাতে, সেটা আমি আপনাকে দেখাবো। আলা কুল্লি হাল।